একটু স্লো। বাসা কোথায়? হ্যাঁ, ফাঁসিতলা গোবিন্দগঞ্জের মধ্যে। সমস্যা কি? এখানে কেন আটক করছে? আচ্ছা বলো বলো। 13-14-15 বছর হয়ে যায় আমি যেগুলো কাজ করতেছি। ভাই আমরা তো করছি এগুলো কাজ করা ঠিক না। কামলা দেশিটার ভাটা তারপর স্টুডেন্ট না করলো। বলো বলো তুমি বলো। এগুলো কাজ তো ঠিক না। এগুলো কাজ তো আমরা তো লেখাপড়া করছি, সিস্টেম তো কোনোদিন আমি করিনি। তোমরা এগুলো করতেছ। তার ভাই বললো ভাই করেছেন করো ঠিক নেই। আমাকে তোমার বাপ মা কিছু জানে না, আমার ছেলেরা পড়ালেখা করতে গেছে, তাই না? তা বলতেছে ভাই কি আছে কিছু হয়নি, তোমার তোমার বাপ মা ফোন কি জানে ভাই বানাবো না, তো আমরা খালি মিষ্টি খাওয়া ঠিক দিচ্ছি। এই এছাড়া কোনো দ্বিতীয় কোনো কথা। তুমি তোমার নাম্বারে বিকাশের টাকা কেন ঢুকলো? তোমার নাম্বার পাইলো কোত্থেকে বিকাশের? ভাই বলতেছে তোমার নাম্বারটা দাও। কেন তুমি কে ভাই যে তোমাকে বিকাশে টাকা দিতে হবে? আমি বলছি আমার তো লাগবে না। তাহলে নিলা কেন? তুমি আমার লাগবে না তো ভাই। টাকা ঢুকলো কেমনি বিকাশে? এত লাগবে না কিছু। দিবের কইছে আর নাম্বার দিয়ে দিছো। খেত না দিলে তোমাকে এমনি এমনি দেয়। তুমি কি পরিচয় দিছো ওখানে? আর্মি আর্মি আর্মি। এখানে ঘটনা কি বলেন তো? এখানে ঘটনাটা হচ্ছে ভাই, এই দুটা ছেলে গাইবান্ধা থেকে বগুড়া বেড়াতে এসেছে। তারা পার্কে বসে গল্প করছিল, হঠাৎ বৃষ্টি চলে আসছে। বৃষ্টি আসার পরে ওই ছেলে মেয়ে একটু হয়তো আড়ালে গেছে, না আড়ালে যায়নি হয়তো, ওই জায়গায় ওখানে বসেছিল। এই ভাই এই পিছনে ওই ভাই নাকি ওরে নিয়ে ওই জায়গায় ধরছে, সাইডে নিয়ে যে বলছে সে নাকি সেনাবাহিনী। দেওয়ার পরে আর কি বলে যে তোমরা যে টাকা পয়সা দাবি করছে কি তোমরা এসব করতেছো, তোমরা অশ্লীল কাজ কারবার করতেছো কেন? মানে ওদের উপরে চার্জ করছে সে। চার্জ করার পরে সে বলছে যে তোমরা অশ্লীল কাজ কারবার এখানে করো না। তো বলছে যে ভাইয়া আমরা ফ্রেন্ড হই, আমরা এখানে খোলা ময়দানে আমরা কি করবো। এটা বলার পরে ওই বলছে কি যে আমি সেনাবাহিনী, তোর বাপ মাকে ফোন দে। ওর বিকাশে 1020 টাকা না 1020 টাকা নিছে, 1020 টাকা ওর নাম্বারে ওর ছেলের বাবা ভয়েতে দিছে যে আমার ছেলে বগুড়ায় যদি কোনো বিপদে পড়ে, ওই জন্য ছেলের বাবা ওকে 1020 টাকা বিকাশে দিছে ওর নাম্বারে। দেওয়ার পরে তারপরে এই যে জনগণের ভিতরে আমরা আটক করছি। আটক করার পরে এই যে পুলিশের হাতে হস্তান্তর করে দিচ্ছি। ধন্যবাদ। আমার এখন কাজ হয় না।